মথুরা বাজারে যাব দধি দুগ্ধ বিক্রয় করার লাগি। বুড়িমা, কিন্তু তুমি সুন্দরভাবে একটু সেজে এসেছো তো? বুড়িমা গো, কারণ রাধে, আমরা যখন ওই মথুরা বাজারে যাব অষ্টসখী সঙ্গে নিয়ে তোমায় লয়ে একটু সুন্দরভাবে সাজবেশে প্রয়োজন আছে গো রাধে। বুড়িমা গো, বলো গো রাধে। তুমি তো জানো বুড়িমা, আমি শ্যাম প্রেমে বিরোহিনী, তাই কেমন সেজেছি তুমি একবার ভালো করে দেখে নাও বুড়িমা। রাধা মাধব, রাধা মাধব, হোয়াট ইজ দিস? তুমি ওইভাবে ডিসিং ফিল্ডিং করবে না। মানে? আই এম হাঁটু গেড়ে ইওর লেগ টু দা চো। এই ইংলিশ ভাষাটার মানে বলে দাও, মানেটা বলে দাও। আমি কার কাছে ইংরাজি বলি? দেখো এরা কত দূর পড়ছে, আমি টেনে পড়ছি। টেনে? টেনে। তারপরে? জানো দিদি, ভোর 7টা হতো, মেছাদা গেতাম, ট্রেন ধরতাম, ট্রেনে পড়া শুরু হাওড়া, হাওড়া থেকে আবার মেছাদা, প্রতিদিন আমি ট্রেনে পড়ছি। তোরা কত দূর পড়েছিস? আই এম হাঁটু গেড়ে মানে আমি হেঁটে হেঁটে যাব। ইউর লেগ টু দা চো মানে নিজের চোখে দেখবো। ডিসিং কচ করবে না মানে? মুখে মুখে চোবরা করবে না। মুখে মুখে চোবরা করবে না? মিছা মিছি ভুলভাল তাহলে ঝেড়ে দিলেই হবে। তোমানে হাসর মোর বড় কুমারের চাকরি আসলে জানো? ও বুড়িমা, চাকরিটা কেমন একটু বলবে? একটু শোনো। বন্ধ হবে কেমন দিদি? মানে এ তো হেঁটে পারবে, আমি বুঝবো আবার আমি বন্ধ করবো। কাজটা ছিল ঝাঁটানো। ভালো কাজ তো না গো দিদি, খবরের একটু প্রবলেম মিলা তো চাকরিটা ছেড়ে দিচ্ছি। শোনো রাধে, তাহলে আগে তোমায় আমি দেখবো, তারপরে নিয়ে যাবো, তাই তো নাকি? আগে ঠাকুর দেখে তবে তো গড় করে, আগে কি মা গড় করে? করে না। তাহলে রাধে, আগে আমি তোমায় ভালো করে দেখবো, তারপরে তোমায় মথুরা বাজারে নিয়ে যাবো। বেশ বুড়িমা। বলি ও রাধে, কি হয়েছে? আরে তুমি এ কি সেজেছো রাধে? কেন? হ্যাঁ গো মায়েরা, আমার রাধারানীর সাজবেশ সমস্ত ঠিক আছে? ঠিক রয়েছে। ঠিক আছে? মায়েদেরকে জিজ্ঞেস আপনারাও মাথা নাড়ছেন ঠিক আছে? ঠিক নেই কেন বলো তো? আমার রাধারানী যেখানে থাকে কৃষ্ণ কথা বলতে মানা, তাই তো, তাই কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে রাধে তুমি কেমন সেজেছো জানো রাধে? কেমন গো বুড়িমা? বলছি শোনো রাধে। তবে তাই বলো। ও বাবা কি সেজেছো রাধে? কপালে সিঁদুর করেছো, রাধে গো কপালে সিঁদুর নয়ে করেছি গো। ও রাধে কপালে তুমি কপালে সিঁদুর নয়ে চরণের আলতা করেছো। সঙ্গী রহে, সঙ্গী রহে, সঙ্গী রহে, সঙ্গী রহে রাধা রানী উল্টো সেজেছো, সঙ্গী রহে রাধা রানী উল্টো সেজেছো। একই সেজেছো রাধে? রাধে গো পায়ের আলতা নয়ে সিঁথিতে সিঁদুর করেছো, সিঁথির সিঁদুর নয়ে চরণে আলতা করেছো,
গলার নপুর গলার গজমতি হার নয়ে চরণে নপুর করেছো, এ কি সেজেছো রাধে? বুড়িমা গো, তুমি যে সমস্ত সাজ উলট পালট করেছো। ও বুড়িমা, বলো গো রাধে, আজ তুমি আমায় সাজার কথা বলছো বুড়িমা? হ্যাঁ গো রাধে। ও বুড়িমা, তুমি তো জানো বুড়িমা, বলো গো রাধে, তোমার তো কোনো কথাই অজানা নেই বুড়িমা। এ কি বলছো রাধে? আমার কোন কথা অজানা রয়েছে বলতে পারো রাধে? বুড়িমা, বলো রাধে। তুমি তো জানো বুড়িমা, আমার প্রাণবধূয়া প্রত্যহ দিন নমশির ধ্বনি শ্রবণ করায় বুড়িমা। রাধে গো, বুড়িমা গো, বলো নাই বিরোধী। আমার প্রাণবধূয়া আমায় এমন এক গৃহে পাঠিয়েছে বুড়িমা, যে সেই গৃহে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শ্রবণ করতে মানা। আর বুড়িমা গো, রাধে গো, ওই নীল আকাশের বাণী তাকাতেও মানা বুড়িমা। ও রাই বিনোদিনী, বুড়িমা গো, তুমি কি জানো না গো রাধে, বুড়িমা, অহংকারের সিংহাসনে বসে থাকলে কোনোদিন গোবিন্দ চরণ পাবে না। তোমার প্রাণবধূয়া এমন বস্তু, যদি কেউ হা গোবিন্দ বলে দিবানিশি নয়ন বাড়ি পরিশোধ করে ওই প্রভুকে একবার যদি স্মরণ করে, তবেই প্রভু তার চরণ পার্শ্বে দেয়, না হলে যে প্রভু সবের ডাকে সাড়া দেয় না গো রাধে। বুড়িমা, তাই তো তোমার এতদিনে অশ্রু বাড়ি ফেলানোর দিন সার্থক হয়েছে জানো রাধে। তাই নাকি বুড়িমা? কেন বলছি জানো? কেন বলছো গো? তোমার প্রাণবধূয়া করবে নৌকা বিলাস, নৌকোবিলাস? তাই তো আমি জগমায়া বেশ পরিত্যাজ্য করি বড়াই বেশে এসেছি তোমার দ্বারে। বুড়িমা, তোমার শাশুড়ির ননদীকে ছলে বলে কৌশলে বুঝিয়েছি তোমায় নিয়ে যাবো আমি মথুরা বাজারে, কিন্তু না রাধে না, বুড়িমা, তোমায় নিয়ে যাবো আমি ওই যমুনাতে তোমার মধুর সঙ্গে মিলন করাতে গো রাধে। বুড়িমা গো, তাই বলছি রাধে, তুমি আর বিলম্ব করো না, শীঘ্র করে চলো রাধে, শীঘ্র করে চলো। প্রভু যে তোমার প্রথতে অধরে মুরলী নয়ে পদক বৃক্ষে বসে রয়েছে গো রাধে। বুড়িমা গো, বলো রাধে। কিন্তু আমি তো যাবো না বুড়িমা। একই কেন বুড়িমা, তুমি জানো না? কি বলছো রাধে? না রাধে না, অমন কথা বলো না রাধে, আমি যে এক মুখ ভরা ভালোবাসা নিয়ে ছুটে এসেছি তোমার কাছে। বুড়িমা, তোমার প্রভু যুগল মিলন আমি দর্শন করব বলি রাধে, তুমি অমন কথা বলো না রাধে, অমন কথা বলো না। আমি কেন যাবো না জানো বুড়িমা? কেন রাধে? আমার প্রাণবধূয়া প্রত্যহ দিন আমায় কথা দেয় বুড়িমা। বুড়িমা গো, কোন সেই কথা কখনোই রাখে না বুড়িমা। রাধে, যমুনার ঘাটে আসবে বলে আসে না বুড়িমা। রাধে গো, বুড়িমা গো, তুমিও কথা বলছো রাধে। হ্যাঁ গো বুড়িমা। প্রভু চরণ পাওয়ার জন্য কত যোগী কত ঋষি ঘর ছাড়া হয়েছে, ওই প্রভুর বংশের ধ্বনি শুনে কত দুঃখী জনা ঘর ছাড়া হয়ে পথে পথে ভিখারির ন্যায় নয়ন বাড়ি পরিসর করে হা গোবিন্দ বলে ডাকে। সবাই কি প্রভুর চরণ পায় গো রাধে? মন্দিরে তো হাজার হাজার ভক্ত রাশি রাশি নৈবেদ্য নিয়ে যায়, সবাইয়ের নৈবেদ্য কি প্রভু গ্রহণ করে গো রাধে? ভক্তি ছাড়া গোবিন্দ পেলে না রাধে। তাই তুমি এতদিন হা কৃষ্ণ বলে কেঁদেছো বলে প্রভু আজ কৃপা করেছে, তোমায় নিয়ে যাব আমি ওই প্রভুর দর্শনে। আর না বলো না রাধে, তোমায় নবরূপে নবমধুর বেশে সুসজ্জিত করে অষ্টসখী সঙ্গে নয়ে দধি দুগ্ধ ঘিত ঘোলের পশরা মস্তকে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে সকলে মিলে যাব আমরা ওই যমুনার তীরে প্রভুর দর্শনে। বেশ বুড়িমা, তবে আমার প্রিয় সখী ললিতা রয়েছে, আমায় মনের মতন করে সাজিয়ে দেবে। রাধে গো, বুড়িমা গো, দেখতে পাচ্ছ দিনে দিনে আমার বয়সটা খুবই বেড়ে গেছে। তাই তো গো বুড়িমা। দেখা যাবে ঠোঁটের জিনিস চোখে চলে গেছে।
তখন দিস ইজ প্রবলেম হয়ে যাবে। প্রবলেম হয়ে যাবে। তার জন্য কি বলছি শোনো, আমাদের মুশকিল আসান ললিতা রয়েছে। আমার ললিতা রয়েছে। হ্যাঁ, আরে ললিতা, আরে আজকে এত সুন্দর খুশির দিনে তুমিও কি চুপ করে থাকবে? তুমি বুঝতে পারছো না? তুমি কি বুঝতে পারছো না? আজকে আমার শ্রীমতী রাধারানীকে নয়, তোমাদের অষ্ট সখীকে নয়, আমরা যাব যমুনার তীরে প্রভুর দর্শনে। তাই বলছি ললিতা, তুমি একবার আমার শ্রীমতী রাধারানীকে নবরূপে নববধূর বেশি সুন্দর করে সাজিয়ে দাও, তারপরে সকল মিলে যাব বধূর দর্শনে। ও বড়মা, কি হয়েছে কি? তাহলে আমাদের রাধারানীকে সবার মনের মতো করে আমার রাধারানীকে সাজিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ, আর বিলম্ব করো না, সকলের মনের মতো এমন সাজাবে যেন আমার ওই কালা কেশটা দেখে চোখ না সরাতে পারে। ঠিক আছে বুড়িমা। হ্যাঁ, তোমার কেরামতিটা দেখিয়ে দাও তো। সবাই বলে যে ললিতা প্রিয় সখী, প্রিয় সখী, আজকে তুমি তার পরীক্ষাটা দিয়ে দাও। ও গো রাধে, বলো গো, তাই তুমি কেমন করে সাজবো জানো? কেমন করে গো? তাহলে বলছি শোনো। তবে তাই বলো। সাজো গো সাজো রাধা, বুড়িমা নিতে এসেছে। তাই তো গো। ওই বাজারে যাব বলে কালা চাঁদ বসে আছে। তোমায় নিয়ে যাব, কিন্তু নিয়ে যাওয়ার পূর্বে কিছু কথা রয়েছে।
কি কথা? তোমার শাশুড়ি নরদিনী আমায় কি বলিয়াছে জানো? কি বলিয়াছে গো? বলেছে তোমাদের বাড়িতে যে কুলদেবী মা শ্যামা রয়েছে, ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে তবেই তোমার অষ্টসখীর সঙ্গে নিয়ে যেতে বলেছে ওই মথুরা বাজারে। তাই নাকি বুড়িমা? তবে তুমি বিলম্ব করো না, তুমি ওই জটিলা কুটিলার কথা মতো শ্যামা মায়ের মন্দিরে বসে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে দাও। কিন্তু বুড়িমা গো, বলো গো, আমি যে শ্যামা মায়ের জয়ধ্বনি দিইনি বুড়িমা। রাধি গো, আমি কেমন করে দেবো শ্যামা মায়ের জয়ধ্বনি? চিন্তা করো না রাধি, চিন্তা করো না, চিন্তা করবো না। তুমি শ্যামা মায়ের মন্দিরে বসে স্বামীর জয়ধ্বনি দাও, আর ওই জটিলা কুটিলা শুনতে পাবে শ্যামা মায়ের জয়ধ্বনি। বেশ বুড়িমা, তবে আমি আমার স্বামীর জয়ধ্বনি দিচ্ছি বুড়িমা। তাই দাও। জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা শ্যাম জিয়া জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা আবার রাধারানী অষ্টসখী নিতে যাবো আমরা মথুরা বাজারে, তাই তো? যমুনাতে স্বামী দর্শকে। হ্যাঁ গো মা, আপনারা কি যাবেন? যাবেন? যিনারা যাবেন একটু বাহু তুলুন দেখি। বাহ, তো অনেকগুলো গাড়ি করতে হবে মনে হয়। রাধে রাধে। না গো মা, কিন্তু বদরে একটা জিনিস বলে সকলে কিন্তু এখানে থাকবো, মন চলে যাবে সেখানে। যাবেন তো? বদরে কি বলতে বলো তো? রাধে রাধে, জয় জয় শ্রীমতী রাধারানী কি। বলে হ্যাঁ গো মা, এতটা তো পর একটু গল্প করতে করতে যাবো না কি শুনলাম? কেন গল্প করতে হতে না? দিদি তো ওখানে দাদা কি করে, এগুলো একটু শুনতে ভালো লাগে নাকি? বলে ওগুলো শুনলে তো অপচয় হবে, তাই তো? কৃষ্ণ নাম শুনলে একটু উন্নতি হবে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। তাহলে সকলে মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে, নাচতে গাইতে সকলে মিলে যাবো ওই যমুনার তীরে। তাই নাকি বুড়িমা? ওই মথুরা বাজারেতে ওরে আইকে যাবি একসাথে। ও সেটাই গেলে বলে করবি দর্শন, ও রাধে গো। এই কালাকে দেখবার জন্য
যিনারা এখনো প্রসাদ সেবা করেননি হরিনাম কৃষ্ণ শ্রবণ করতে এসেছে প্রসাদ সেবা করে হরিনাম কৃষ্ণ শ্রবণ করুন যিনারা এখনো প্রসাদ পাননি প্রসাদ পেয়ে হরিনাম শ্রবণ করুন ওই মথুরা বাজারেতে আইকে যাবি একসাথে রে গেলে পরে করবি নর খর রাধে গো ঘরে দেহে ঘরেতে থাকে না আমার রাধে ঘরে দেহে থাকে না রাধে রাধে সেটাই সাবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হ্যাঁ ওই যমুনার ধারে ধারে কমালে রব হ্যাঁ কমালে রব সেটাই সাবে কুণ্ড সেটাই সাবে কুণ্ড সবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই যমুনার ধারে ধারে কমালে রব হ্যাঁ কমালে রব সেটাই গেলে পরে দেখতে পাবে গেলে পরে দেখতে পাবে হবে দেবে আরে দেহে ঘরেতে থাকে না আমার মন রাধে ঘরেতে থাকে না আমার মন রাধে ঘরেতে থাকে না আমার মন রাধে ঘরেতে থাকে না আমার মন এসে গেছি হরিমা কোথায় এসে গেছি? মায়ের এখনো কি যমুনা নদী এসে পৌঁছেই একটু এগিয়ে দেখো দেখি। ও বাবা রে বাবা রে কি হলো? এ তো দিস ইজ প্রবলেম কি প্রবলেম? আমি তো যেখানে ছিলি সেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আছো? ওই মনে হাত দিয়ে লাগিয়েছে তাই মানে তার মানে যমুনা এখন অনেক দূরের পর অনেক দূরে চিন্তা করতে হবে না আমাদের মুশকিল আসান ললিতার পাশেই রয়েছে একদম আমার ছোট্ট চম্পক লতা চম্পক লতা তুমি লতার মতো লতি 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 কৃষ্ণ নাম গাও তোমার মতনে আমি নাচতে গাইতে হেলতে দুলতে ওই যমুনায় পৌঁছে তুমি আমার বন্ধু করে কৃষ্ণ নাম গাও ঠিক গাও হরি বাহুগুলো কোথায় মায়া সকলে বাহু দিয়ে
চম্পকলতার বদলে হরিনাম শুনে আমি যে কি খুশি কি খুশি, খুব খুশি। আর এই আনন্দে তো আমি একদম আগাতেই পারছি না। খুব খুশি, খুব প্রচন্ড খুশি। কতটা খুশি? তেমনি আসা মেপে দেখো মানে কতটা খুশি। দিস ইজ মাই প্রবলেম। ও বুড়িমা, হোয়াট ইজ দিস? বলি ওরা দি বাকি রয়েছে। এখন সে তো আমিও দেখতে পাচ্ছি, চিন্তা করার দরকার নেই। চিন্তা তোমার সে করবো না। বিষ খাওয়া শখই ছিল না? বিষ খা নয়, তবে বলো বিশাখা। ও আচ্ছা, বুসে খা। বিশাখা কেন করছি তুই? সবাই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, এই জন্য বুসে খা। বসে খা নয়, তবে বিশাখা। বিশাখা। হ্যাঁ। ও আচ্ছা। ও মা গো, আহারে আর তো আপনি ছলার গমনি বলে ভালো করে শুনো, তারপর বলো। ও মা, বিশাখা তুমি একবার বদন ভরে কৃষ্ণ নাম গাও। তোমার বদনে কৃষ্ণ নাম আস্বাদন করে আমি যাবো ওই যমুনাতে, ঠিক আছে? হৃদয় গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, জানি রাধা রানী পেলে কি পাব, রাধা রানী পেলে কি পাব, না
না আমার মুশকিল আসান ললিতা রয়েছে। ললিতা তো রয়েছে। কচি হেমবাজি ডাক্তার আবার কচি? না না এই যে ললিতা। তো ললিতা তো বলবে কচি কি? না ওই যে ঠেলারে টাঙে। তাই বলে কচি? ও ললিতা মথুরা বাজার যমুনা মনে এখনো আর একটুই দেখা যাচ্ছে মনে হয়। এখনো বুড়িমা অনেকটা দূর। এখন অনেকটা? হ্যাঁ। ও ললিতা বলো বুড়ি। তুমি একটা কিছু করো, তুই বদল করে আবার হরি নাম গাও। ও বুড়িমা এই তাহলে এতটা পদ আমি লাঠি ছুটতে একটু যেতে পারবো না, তোমার বদলে কৃষ্ণ নাম আস্বাদন করে নাচতে গাইতে চলে যাবো। তাহলে বুড়িমা আমি একবার কৃষ্ণ গুণগান গাইছি। হরে কৃষ্ণ। মহতি হরিবাসরে যিনারা এসেছেন এখনো প্রসাদ সেবা করেনি, গৃহস্বামীর পক্ষ থেকে অনুরোধ দয়া করে প্রসাদ সেবা করে নেন, তারপর হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করুন। সুগরণিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই তো মনে হয় দেখতে দেখতে যমুনাতে চলে এসেছি না, কি বলো তো? একবার এগিয়ে দেখো বুড়িমা। বলি ও রাধে বুড়িমা। হ্যাঁ এই তো সত্যই তো, এই তো আমরা যমুনাতে চলে এসেছি। কিন্তু রাধে তুমি দেখতে পাচ্ছ প্রত্যহ দিন যমুনা নদী আমরা এপার থেকে ওপারে এমনি চলে যাই, আজ যে দেখছি যমুনা যেন উত্তাল তরঙ্গে প্রবাহিত হচ্ছে। উত্তাল তরঙ্গে? ও মাই গড, দিস ইজ আই এম ভয়। তোমার ভয় লাগছে? বিরাট দিস ইজ ভয়। কেন বুড়িমা? আমি কইতে
যা যমুনার ঢেউ উঠছে পড়ছে, আমি যদি নামি হোয়াট ইজ দিস, মারা যাব। তোমায় কি নামতে বলেছি এখন? তাই তো আমার ভয় করছে। তুমি দেখো দেখো শুধু যমুনা উত্তাল তরঙ্গে কেমন প্রবাহিত হচ্ছে। বুড়িমা, হ্যাঁ, আমারও খুব ভয় করছে। তোমারও ভয় করছে? তা কেমন ভয় করছে একটু বলবো? কেমন 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 কেমন? তাই বলছি শোনো। হ্যাঁ, কেমন কেমন? যমুনার কালো হ্যাঁ, সত্যি তো। ঘন করে যমুনার কালো দেখতে পাচ্ছি তো। সত্যই তো রাধে, আমি যতটা ভয় করছিলাম তুমি তো আরো আমায় বেশি ভয় ধরিয়ে দিল। ভয় ধরিয়ে দিলাম? হ্যাঁ গো, বলি ও রাধে, বুড়িমা, আমি তোমার এত কথা রেখেছি, রেখেছো? তোমার এত কথা শুনেছি, শুনেছো? তুমি আমার একটা কথা শুনবে? শুনবো তো, বলো। দিস ইজ সত্য। হ্যাঁ, শর্ত দিলাম কথা। নো ফেল, নো ফেল। ডু রাইট, হ্যাঁ, রাইট। গো টু দা কাম। কোথায় যাবো? রাধে, বুড়িমা, দেখো দেখো কত সুন্দর উত্তাল তরঙ্গে ঢেউ উঠছে পড়ছে। করছি। আমি বয়স্ক মানুষ, আমার কথা বাদ দাও, তুমি একটিবার নেমে দেখো, হেবি সুন্দর লাগে। আমি একটিবার নামো, শুধু দেখো তুমি জলটা কতটা বেড়েছে, কতটা জল বেড়েছে দেখে আমাকে বললেই হবে। আমি কি বলছি শোনো, হ্যাঁ, এখানে আমাদের মধ্যে যতজন রয়েছে সবার থেকে তুমি বয়সে বড়। বয়সে বড় কিনা সেটা বলো। দিদি আমি বড় গো, সবার থেকে বড়। সত্যি বলি তুমি বয়সে বড়। হ্যাঁ, তুমি বয়সে বড়। আমি হ্যাঁ বেশি হয়নি, ওই কত হবে দিদি? কত হবে? ওই 18-19। 18-19? বেশি বাবা হয়েছে মা আরো কম বলে। মানে 19-এর বেশি হয়েছে। তুই সত্যি কি এখনো 20 হয়নি, বলে 50। হ্যাঁ রাধে, বুড়িমা, মানে তোমায় নামতে বলছি না, আমি বলছি কি আমি বলছি তুমি শোনো। যমুনায় নেমে শুধু কতটা জল বেড়েছে আমাকে বলো, তারপর আমি বুঝে নেবো। তোমায় বলছি শোনো, হ্যাঁ বয়সে বড়, হ্যাঁ, হাইটেও খানিকটা এতটুকু হলেও বড় রয়েছে। রয়েছে? না না ও মাথায় বুড়িমা। ঘুম কাটা নিচ্ছি তো এই জন্য মনে হয়। ও বুড়িমা, হ্যাঁ, বেশি না, একটুখানি তুমি একবার নেমে দেখো যমুনা। কি হলো? দিস ইজ প্রবলেম। কেন প্রবলেম? রাধে গো, বুড়িমা, ওই যমুনাতে যা ঢেউ উঠছে পড়ছে, এ বুড়ি যদি নামে চোরাবালি থাকলে বুড়ি তো গাড়া হয়ে মারা যাবে। তাই এখন আর তোমার শ্যাম দর্শন হবে না। হবে না? না, ও বুড়িমা, কি হচ্ছে? তাহলে উপায় কি? ऊपर হ্যাঁ, टेंशन नहीं करेगा, टेंशन नहीं करेगा।
নায়িকা? না, মামনি মলাম রয়েছে। মামনি মলামটা কি? বুঝতে পারছো না? আমার ললিতা। ললিতা, ললিতা। বলো বড়াই মা। না না, সত্যি বলছি, আমার এই ললিতা সখী সব সময় আমাকে বিপদে গটুদা কাম করে, আচ্ছা মানে হেল্প করে। শোনো ললিতা, তুমি ললিতা সখী, আচ্ছা তুমি সোনা সখী, ঠিক তুমি আছে। টিকি সখী। ললিতা, বলো বড়াই মা। একটা কথা বলবো? বলো। বলবো? হ্যাঁ বলবো? বলো। ও ললিতা, বলো না। ললিতা, একটিবার ওই যমুনায় নামো না। ও বড়াই মা, কি হয়েছে? আমারও খুব ভয় করছে। ভাই ভগবান, আমি কাদেরকে নিয়ে আসি? সবাইকার যদি ভয়, দিশিস করবে কে নয়? ও বড়াই মা, এ, ওঠো ওঠো। বলো। তুমি একবার নেমে দেখো না। রাধা মাধব সেই ঘুরে ঘুরে আমার কাছে। আমি নামতে পারবো না। কেন বড়াই মা? একটিবার প্লিজ, দিস ইজ রিকোয়েস্ট। আমি নামতে পারবো না। তুমিও নামতে পারবে না? না। সত্যি আমি নামতাম, মানে জলটা যমুনার জল কালো, তারপর সত্যি মায়ের দিদি মরে কানে চুল কালি আছে, যদি বেড়ে যায়। তাই নাকি? তুমি একটিবার নেমে দেখো, আমাকে নামতে হবে। একটিবার। তাই আমি তোমায় কি বলবো জানো? কি বলো? তাহলে বলছো শোনো। বলো বলো। ও গো কেমনি নাবি, ও গো কেমনি নাবি, নদীর জলে সাঁতার জানি না। সত্যি? হ্যাঁ গো বুড়ি মা, ও তুমি আমাদের নামতে বলো না। তোমার এই ললিতা গাছে কেন বলো গেছে রে? আরে গেছে মানে রাধে ও ফটাস করে কেটেছে। কি কেটে গেছে? ওই ছায়া দড়ি গেছে আর কি জানি। না না আমি কি বলি, কি বলো? আরে ললিতার মনে হয় গানে সিগনি মিশানো আছে। কি রয়েছে?
আমার ললিতার গানে বলা সিগনি মিশন আছে। বাজে আচ্ছা কথা বলবে ললিতার না। গান শেষ হলো আমি হড়কে দিলাম। না না মনে কেউ ঠেলে দিয়েছে। হ্যাঁ ফেলে দিয়েছি। দিস ইজ আই এম বড়াই। ও বুড়িমা, ইউ বেটার আন্ডারওয়্যার করে দেবো। তোমার কি হয়েছে জানো? আমায় খালি যেতে দাও। ও বুড়িমা, হ্যাঁ তোমার কি হয়েছে আমি বলবো? কি হয়েছে? এতবার করে বলেছি হ্যাঁ। বুড়িমা বয়স হয়ে গেছে, একটু শাড়িটা তুলে পরবে, কিন্তু না, তুমি তো কথা শুনবে না, দিস ইজ বুঝাচ্ছ। শাড়িটা জড়িয়ে পড়ে গেল। আচ্ছা আচ্ছা আমাকে বুঝতে, আমাকে শুধু যেতে দাও। তুমি এসে কি করবে? শাড়ি জড়িয়েছে না ললিতার সুতা মেরেছে, আমি বুঝিয়ে দেব। আই এম বড়াই। ও বুড়িমা, শুধু আমাকে যেতে দাও। একটু হেল্প করবো? না না আমার ললিতা করছে। বুড়িমা, করছি তোরা চেম্বার করতে পারো না গো, এরা হেমোপ্যাথি যদি চেম্বার করে ভালো বিক্রি হবে। নাচো তো, ঠেলে দে রে, টানে রে, ওই দে। বুড়িমা, আচ্ছা কে, আচ্ছা ঠেলছে। আরে রাধেগুলো কি হচ্ছে? বুড়িমা, হ্যাঁ ও সখী তাহলে থাম। ও বুড়িমা, তুমি বুঝতে পারছো না 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 না। আমার সখীরা তোমার সাথে ইয়ার্কি করছে? হ্যাঁ হ্যাঁ এবার আসলে বেশ রোগা বাতাসটা হেভি ঠেলতিছে। রাধে একটা কথা বলবো? কি বলো? তুমি কি চাও মাঝ রাস্তায় কারেন্ট দপ করে বন্ধ হোক? মানে বুঝতে পারলাম না। বুঝতে পারছো না? পারলাম না। আগে থেকে সুইচ বন্ধ করো, নাহলে মেইন চাপা ফরাস করে তুমি বুঝতে পারছো না আমার সখীরা তোমার সাথে ইয়ার্কি করছে? ওই ঠাট্টা করছি, এটা দেখেছিস? তোর তোমার হাট্টা গুট্টা আই এম বড়ায় সঙ্গে করে ঠাট্টা। শোনো রাধে, বুড়িমা। চিন্তা করার দরকার নেই। কেউ যখন নামতে পারবো না, উপায় একটা রয়েছে। কি উপায় রয়েছে গো? ও দিদি, নদী থাকলে নদীর ঘাট থাকবে, থাকবে, মায়েরা ঘাট থাকলে নৌকা থাকবে, নৌকো থাকবে। আর নৌকা থাকলে সেইটা থাকবে। ও বুড়িমা, হ্যাঁ, তুমি এত লজ্জা পাচ্ছ কেন সেইটা বলে? বুঝতে পারো? বুঝতে পারছি না। নাবিকটা নাবিকটা ও নাবিক বলে তুমি হ্যাঁ। এত লজ্জা পাচ্ছ কেন? তাই কি বলি জানো? কি বলো গো? ওই এখানে খা দই আছে, বুড়িমা, তরণী মাদা রয়েছে, সত্যি? আমরা ডাকলে পদে নাবিকা চলে, ডাকলে পদে নাবিকা চলে। ললিতা ও বিশাখা, আরে ও ললিতা, আরে ও বিশাখা, আমরা ডাকলে পরে গাছ চলে, ওই ডাকলে পরে গাছ চলে। আরে রাত বেদনে নাবিগান বেদনে, নাবিগান বেদনে। তাই বলছি রাধে, বুড়িমা, এই যমুনার তীরে বসে আমি ললিতা বিশাখা চম্পকলতা যতই নাবিক নাবিক বলে হা গোবিন্দ বলে আমরা ডাকি না কেন, আমাদের ডাকে নাবিক সাড়া দেবে না। তাই তুমি এই যমুনার তীরে বসে নয়ন পানি পরিশ্রম করে হা গোবিন্দ বলে একবার স্মরণ করো, তোমার ডাকে নিশ্চয়ই নাবিক মনে সাড়া দেবে দেবে। বেশ বুড়িমা, তবে আমি তাই নাবিক মণিকে ডেকে দেখছি। তাই ডাকো। হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ
মুরারি আমার জীবন তোরে পার করব রে जय राधेश्याम, जय गौरी, जय राधे, जय राधे, जय निताई, जय राधेश्याम, जय गौरी, जय राधे। हरे कृष्ण, हरे कृष्ण, जय निताई, जय राधेश्याम, जय राधेश्याम, जय राधे। निताई गौर प्रेमानंदी हरि हरि बोल। ও নদী রে
বলো কোথায় তোমার দেহ, তোমার নাই কি চলার ওহো নদী রে, ওগো নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার নাই কি চলার শেষ, বলো কোথায় তোমার নাই কি চলার শেষ, ওগো নদী রে। শ্রী শ্রী হরি নাম অনুরাগী শুধু ভক্ত মন্ডলী, ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী, আমার আদ্যাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সংরূপা মাতৃবর্গ, সবাইকার যুগল চরণে এই অভাগিনীর অনন্ত অনন্ত কোটি প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। সময় তো ভক্তরী ভক্তিমতী মায়েরা আজকে এই মধুময়ী মধুর বৃন্দাবনে সবাই আলো করে আলোকৃত করে বসে রয়েছে, তাই তো? এতক্ষণ ধরে কি বিলাস সাধন করছেন মায়েরা? নৌকা বিলাস। আমার মা সঠিক কথা বলেছে, তাই তো? সবাই অনেকে জানে যে পসরা গান, তাই তো মা? কিন্তু পসরা গান বলে শাস্ত্রে কোনো উল্লেখ নেই। আছে কি? নৌকা বিলাস অর্থাৎ যমুনা মিলন। ভগবান কৃষ্ণ একদিন যমুনার পক্ষে কথা দিয়েছিল, যমুনা আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে যুগল রূপ দর্শন দেব। তাই আজকে আপনারা সেই বিলাস সাধন করছেন, নৌকা বিলাস অর্থাৎ যমুনা মিলন। আজকে বুড়িমা তার অষ্টসঙ্গীকে সঙ্গে নয়, শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয় আজকে নাবিক নাবিক বলে ডাকছে। কিন্তু মাগো আমি তো রয়েছি একুলে আর ওনারা রয়েছে ওকুলে, তাই ওনাদের কাছে যাবো কেমন করে? যেতে হলে একটু সময় তো লাগবে, তাই তো মা? তাহলে আজকে আমরা সবাই মিলে শ্রীমতী রাধারানীর দর্শনে যাব। এই মনকে একত্রিত করে যাবো তো নাকি? এই মনকে কি বলবো? চল রে আমার মন,
ধারে ওই তো বৃন্দাবন। চলে রে আমার মন সবাই একটু করো তালি দিয়ে ভাই না। যমুনার ধারে 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 তোমারে চলে আমার মন মধুর যমুনার ধারে 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 তোমাদের মন। আচ্ছা আমার মায়ের সবাই চুপচাপ বসে থাকবেন। মামা এমন চুপচাপ বসে থাকলে বৃন্দাবন বলে কি মনে হবে? হবে না। বৃন্দাবন তখনই শোভা পাবে যখন ভক্তরা অর্ধে দুটি বাহু তুলে করতালিতে কৃষ্ণ গুণগান গাইবে, তাই তো? তখনই বৃন্দাবন বলে মনে হবে। আর এইভাবে চুপচাপ বসে থাকলে কি মনে হবে? যে সবাই যেন যাত্রা শুনতে বসে আছে, মনে হবে তো? তাহলে বৃন্দাবন কেমন হবে? দুটি বাহু তুলুন সবাই মিলে একসাথে। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, হরি মহারাজ জিউ কি, সাধু গুরু বৈষ্ণব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে সবাই মিলে বড় তালি দিয়ে বলবো তো নাকি? বাহুটা তুলুন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে 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 ওই তো বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে 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 ওই তো ধরলে যাবে সাপাইয়ারি যত সখী মথুরা বাজারে যাবে হইলে মন। ললিতা বিশাখায়াদি যত শক্তি মথুরা বাজারে যাবে হই একই মন। ধরলে যাবে সাপাইয়ারি যত সখী গধি বিক্রয় যাবে তারা হইলে মন। ললিতা ললিতা বিশাখা সবাই এসেছে কেন? না গোবিন্দ দর্শনে যাবে বলে। বিক্রি যাবে তারা হই একই মন। চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে 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 ওই তো বৃন্দাবন। চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে নিতাই গৌর প্রেমানন্দে হরি যমুনার ধারে ধারে তোমালে ডোবা, ওই যমুনার ধারে 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 তোমালে ডোবা। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, বৃন্দাবন ধাম কি। আর এদিকে মায়েদের বাহুটা উঠছে না কেন? ভয় লাগছে? সত্যি লজ্জা কিংবা ভয় তিন থাকতে নয়। আর যে ব্যক্তির মনে রয়েছে তিনি কোনোদিনও গোবিন্দের চরণ প্রাপ্তি নয়। তাই গোবিন্দের চরণ পেতে হলে দুটি বাহু উত্তোলন করে গোবিন্দের চরণে আত্ম নিবেদন করে দিতে হবে, তবেই তো গোবিন্দের চরণ পাওয়া যাবে। তাহলে সবাই মিলে বলবো কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, হরি মহারাজ জিউ কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৃহ স্বামী কি, গ্রামবাসী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আর বিলম্ব করবো না আপনাদের সামনে, কারণ বুড়িমা আমাকে অনেক আগে ডাক দিচ্ছে, তাই তো একবার জিজ্ঞাসা করে দেখি কেন আমাকে ডাক দিচ্ছে। কে গো? আমরা
গো আমরা নয়, তাহলে কি গো? আমরা গো আমরা। আচ্ছা তোমরা কারা গো? বিশেষ চিনতে পারছো না? না গো না। আমরা হলাম ব্রজের বজর বোন। ও বুড়িমা, তোমার অঙ্গ দেখে, তোমার অঙ্গটা দেখে না ওর অঙ্গ জ্বলছে। সত্যি সত্যি। সরনারী বলি বলো। অঙ্গটা তো জ্বালাবে আমার কাছে এসে। সত্যি। তাই শীঘ্র করে তরণীটা নিয়ে আমার কাছে চলে এসো। আচ্ছা কি করিতে হবে বলো বুড়িমা? বুঝতে পারছো না? না গো না। তোমার ওই তরণীতে আমাদের এবার থেকে ওপারে করে দাও। বুড়িমা বলো। আমি তো পারাপার করার জন্য এসেছি বটে, আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি যাবো কেমন করে? আমি যে মধ্য যমুনায় জলের ঘুরিনি পাকে পড়েছি। ওগো ঘাটের নাবি, বলো বলো। তুমি পড়েছো ঘূর্ণি পাকে, আর বলতে হবে আমাদের উপায়। একটি উপায় বলে দাও না বুড়িমা। তবে বলছি শোনো, তোমার তরণীর হাল রয়েছে, আছে তো। পাল রয়েছে, আছে তো। তবে আমার কথা মতো তুমি আমার কাছে চলে এসো। বলো বলো। হ্যাঁ, তাই কি বলি জানো? বলো না। ধরো হাল শক্ত হাতে, ধরেছি তো। ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর তটে, চলবে না নৌকা মিশন ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও নবী গো, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে ও নবী গো, মন আমার কেমন করে। বেলা যে বইয়ে যায়, যদি রোহিত ঘোর নষ্ট হয়ে যায়। যাবো বেলা যে বইয়ে যায়, যদি রোহিত ঘোর নষ্ট হয়ে যায়। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভাই কি নদীর তটে, ধরো হাল শক্ত হাতে, ভাই কি নদীর তটে, চলে বেলা নৌকা মিশনে ঝড়ে রে। अरे ललिता, বুড়িমা, अरे आई एम तो অবাক। কেন অবাক বুড়িমা? বুঝতে পারছো না? কেন গো? মায়েরা আমরা ডাকলাম কাকে? নাবিককে। আর এসেছে কে দেখো গো। দেখো। তাই আমি কি বলি জানো? কি বলো গো? হ্যাঁ বলো বাঁশরি, এ যে গো বাঁশরি, বলো না বাঁশরি হাতে তুমি কে গো? বলো। বলো না কে গো, কে গো, ডুবে ডুবে বাঁশরি হাতে তুমি কে গো? কে গো, কে গো, বলো না বাঁশরি হাতে তুমি কে গো? কে গো, কে গো, কে গো, বাঁশরি হাতে তুমি কে গো? কে গো, কে গো, কে গো তুমি? নাবিক মনে হয় দিস ইজ কালা, বলি এ যে গো
ও বুড়িমা, তুমি কিছু বলতেছ? তোমাকেই তো বলছি গো। আচ্ছা কি বলছো একটু বলো না। বলছি তুমি কে? কেন আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় যেন আমার স্বপ্নে দেখা রাজকুমার রাজা ছিলেন লম্ফ দোকানি। লম্ফ দোকানি আমি? আচ্ছা মায়েরা, আমাকে দেখে কি লম্ফ দোকানি মনে হচ্ছে? ও দিদি লম্ফ রাজা দোকানি ছেলে মনে হচ্ছে তো? না, তাহলে তুমি মনে হয় ফুচকা দোকানি। বুড়িমা, তুমি মায়েদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো। আর দিদি কে গো, লম্ফ দোকানি না ফুচকা দোকানি? সত্যি? হরি বলে কি বলছে সব? বুড়িমা, তুমি হয়তো চিনতে ভুল করেছো। আমার মায়েরা কিন্তু চিনতে ভুল করে না। দেখো, এটা কিন্তু তুমি ঠিক বলছো না আমার সঙ্গে। তুমি আমায় বুড়িমা বলছো কেন? কেন সুন্দরী বলা যায় না? বুড়িমা, আমার সেই বুড়িমা। সুন্দরী কে জানো বুড়িমা? কে গো? আমার কাছে সেই একমাত্র সুন্দরী এই দেখেছো? যে আমাকে প্রেম দিয়ে ভক্তি দিয়ে ডাকে, সেই আমার কাছে সুন্দর আর সুন্দরী। জানো, আমি তো জানি সব থেকে আমি তো সুন্দরী। সত্যি? তবে বুড়িমা গো, তবে তুমি কে গো? আমি রাজার ছেলে বটে, কিন্তু লম্ফ দোকানি নয়। তবে তুমি কে? আমি কে জানো? তুমি কে সত্য করে পরিচয় দাও। এই যমরাজ তুমি গোপীগণ মাঝে তুমি কে? তাহলে বলছে শোনো, বলো বলো। আমি হলাম কে গো? এই ঘাটের নাবে, কি? ঘাটের নৌকো বাই বাই বাই। আমি হলাম ঘাটের নাবে, ঘাটের নৌকো বাই বাই বাই। তুমি সত্যই ঘাটের নাবি? বুড়িমা, এই ঘাটের নাবিক আমি। আমার মা যশোমতী আমাকে নিত্য নতুন ভাবে সাজিয়ে দেয়, আর আচ্ছা। সেই সাজে এসে আমি ঘাটের তরি এপার থেকে ওপারে নিয়ে যাই বুড়িমা। ওগো ঘাটের নাবি, তুমি সত্যই যদি নাবি হয়ে থাকো তবে আর বিলম্ব করো না, আমাদেরকে তুমি এপার থেকে ওপারে করে দাও। বুড়িমা, বলো না। আমি তো পারাপার করার জন্য এসেছি বটে, তবে গো? পারাপার তো করবো বুড়িমা, কিন্তু তার আগে আমার যে কিছু প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন গো? এই যে তোমাদের অষ্টসখীর মস্তকে কি বড় বড় ডালি দেখতে পাচ্ছি, এগুলো কিসের ডালি বলো বুড়িমা? এগুলো হয়েছে আমাদের দধি দুগ্ধ ঘিত গোল পশুরার ডালি। কিন্তু বুড়িমা, এগুলো নিয়ে যাবে কোথায়? ওই মথুরা বাজারে বিক্রয় করার লাগে। বিক্রয় করার লাগে যাবে বুড়িমা? দধি দুগ্ধ ঘিত ঘর নিয়ে তোমরা মথুরার বাজারে যাবে বিক্রয় করার লাগে। কিন্তু বুড়িমা গো, আমার এখনো যে একটু প্রশ্ন রয়েছে। তোমার এখনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ গো। কি প্রশ্ন রয়েছে নাবিক মণি? এই যে বুড়িমা, দেখো বদনের সামনে কি বড় বড় করে পর্দা দিয়ে রেখেছে, এগুলো কিসের পর্দা একটু বলবে বুড়িমা? নাবিক মণি, তুমি হাসালে। এগুলো আমাদের পর্দার, এগুলো হয়েছে আমাদের লজ্জা বস্ত্র। লজ্জা বস্ত্র ঘুমটা। কি বলছো বুড়িমা? হ্যাঁ গো। তাই আমার মন কি বলে জানো বুড়িমা? কি বলে গো? মুখের থেকে ওরে না তোমার একটু সরল সুন্দরী, ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে কেমনে যে পার করে। মুখের থেকে ওর নাম
একটু সদা সুন্দরী মুখে থেকে একটু সদা সুন্দরী ভালো করে মুখটা দেখে ভালো করে মুখটা দেখে কি করে যে প্রেম করি মুখে থেকে উড়লা একটু সদা সুন্দরী মুখে থেকে উড়লা একটু সদা সুন্দরী। ও সুন্দরী, বদনখানা একটু দেখা। বদনখানা না দেখলে আমি কেমন করে পারাপার করব বলো? ওরাই বিনোদিনী বলো গো। নাবিক মনি একই বলছি, বদনের সামনে থেকে ঘোমটা না সরালে যে পার করবে না। ও বুড়িমা, বলো না। তুমি নাবিক মণিকে বলো যদি এই ঘুমটার জন্ম বৃত্তান্ত বলে দিতে পারি তাহলে আমরা আমাদের ঘুমটা সরিয়ে দেব। উত্তম কথা বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। শুধু হাটের নাবিকের স্পর্ধা দেখেছো? আমরা হলাম ব্রজের বজঙ্গনা, আমাদের বদন করবে দর্শন। বুঝিয়ে দেব এই গোপীদের বদন দর্শন করতে গেলে কতখানি কষ্ট করতে হয়। শোনো নাবিক মণি, বলো বুড়িমা। তুমি যদি আমাদের অষ্টসখী সকলের বদন দেখতে চাও তবে তোমায় একটি কথা বলতে হবে। আচ্ছা বলো। কি জানো? বলো না। এই ঘুমটার জন্ম বৃত্তান্ত প্রকাশ করে বলতে হবে এই যমুনার ত্রিগোপীগণ মাঝে। ও বুড়িমা, বলো না। তোমরা দিয়েছো ঘুমটা, আর ঘুমটার জন্ম বৃত্তান্ত আমাকেই বলতে হবে? হ্যাঁ, তুমি যদি বলতে পারো তবেই তোমায় দেখাবো আমাদের সকলের বদন। বুড়িমা, বলো না। এখানে আমার ভক্তিমতী মায়েরা সবাই বসে আছে ঘুমটা দিয়ে। তুমি একবার গিয়ে জিজ্ঞাসা করো কেন ঘুমটা দিয়েছে, আর আমার মায়েরা যদি না বলতে পারে আমি বলে দেব। ঠিক আছে, তবে তুমি দাঁড়াও, আমি এই যাবো আর আসবো। রাধা মাধব রাধা হরি বল হরি বল। দিদি ভালো আছে? আচ্ছা, ঘুমটাটা কেন দিয়েছ? নাবিক বলি দেখেছো তো আমার মায়েরা সকলে ভক্তিমতী। মায়েরা কি বলেছে শুনেছো? আচ্ছা বলো বলো। বলে মহাদেবকে দেখে মা মেনকা ঘুমটা দিয়েছিল, তাই তো? তবে ও আচ্ছা আচ্ছা, মহাদেবের যখন বাহ্যচর্ম খুলে গিয়েছিল আচ্ছা, তাই লজ্জা না সামলাতে পারে ঘুমটা দিয়েছে, তাই তো? হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তাহলে আমার মায়েরা সবাই জানে, আমাকে আর বলতে হবে না নতুন করে, তাই তো? সবাই জানেন তো? আর বলবো না তো? বলতে হবে। জয় রাধে। বুড়িমা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি মায়েদের সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলে নিচ্ছি। ও মা, গিরিরাজের কন্যার নাম কি গো? জানা আছে তো? গিরিরাজের কন্যার নাম উমা। উমাকে চেনেন? চেনেন না। পার্বতীকে চেনেন? আমার অনেক মা চেনে না। আচ্ছা, দুর্গাকে চেনেন? সব মা চেনে, তাই তো? কারণ অষ্টমী দিনে নতুন নতুন শাড়ি পরে মায়েরা আমার অঞ্জলি দিতে যায়, তাহলে দুর্গাকে সবাই চেনবে। তাহলে সেই দুর্গার বিবাহ কার সঙ্গে হয়েছিল? কার সঙ্গে গো? মহাদেবের সঙ্গে, তাই তো? তাই দুর্গার বিবাহ হয়েছিল মহাদেবের সঙ্গে। কিন্তু দুর্গার মায়ের নাম কি? মেনকা। সেই মা মেনকা জামাইকে বরণ করতে গিয়ে দেখে জামাইয়ের সর্বঙ্গে সর্প জড়ানো রয়েছে। তাই শাশুড়ি মা ভয়ে বরণ না করে পথে ফিরে আসছে। তা এমন সময় কার সঙ্গে দেখা হলো? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, মা মেনকা, তুমি তো জামাইকে বরণ করতে গিয়েছিলে, তা জামাইকে বরণ না করে তুমি ফিরে এলে কেন? বাবা নারদ, আমি আমার জামাইকে বরণ করতে গিয়েছিলাম, কিন্তু জামাইয়ের সর্বঙ্গে সর্প জড়ানো, তাই আমি বরণ করতে পারছি না। যখনই বরণ করতে যাচ্ছি তখনই সর্প ফাঁস করে উঠছে, তাই আমি বরণ না করে ফিরে এসেছি। নারদ মুনি বলে, এ কথা মা, আমি তোমার বরণ ডালিতে একটা ঈশ্বর বলে শিকড় দিয়ে দিচ্ছি। এই শিকড়ের গন্ধে সর্প এক এক করে দূরে চলে যাবে, আর সেই সুযোগে তুমি জামাইকে বরণ করে চলে আসবে। ওমা, তাই নারদ মুনির কথা মতো আজকে মা মেনকা সেই ঈশ্বর বলে শিকড় নিয়ে জামাইকে বরণ করতে যাচ্ছে। আচ্ছা মা, আমরা যখন বরণ করি সেই বরণ ডালিটা প্রথম কোথায় ঠেকানো হয়? কোথায় গো? মস্তকে, তাই তো? তাই মা মেনকা সর্বপ্রথম মস্তকে বরণডালিটা ঠেকিয়েছে, আর যেই বরণডালিটা ঠেকিয়েছে মস্তকের সর্প ঈশ্বর বলে শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও আস্তে আস্তে করে নেমে চলে গেল। ধীরে ধীরে বরণডালিটা নামাচ্ছে। ওমা, গলাতে যে সর্পটি ছিল সেও কিন্তু ঈশ্বর বলে শিকড়ের
গন্ধ না সহ্য করতে পেরে সেও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। তারপরে তারপরে সর্প কোথায় আছে? মহাদেবের সর্ব অঙ্গে কটি সর্প আছে? একটি মস্তকে, একটি গলাতে, আর একটি কোমরে, তাই তো? তাহলে মা মেনকা যেই ধীরে ধীরে করে গরমকালে আস্তে আস্তে করে নামাচ্ছে নাভির দিকে, ওমা আমার যে মহাদেবের যে বস্ত্র পরা ছিল সেটা কি বস্ত্র? বাগছাল। সেই বাগছালটা কি দিয়ে আটকানো ছিল? সর্প দিয়ে। আর এদিকে মা মেনকা যেই বরণডালে আস্তে আস্তে করে নাভির দিকে নামিয়েছে, ও বেটা কি করেছে? সেই ঈশ্বরের শিকুড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। আর যেই চলে গেল সেই বাগছালটা কি আর কোমরে ছিল? কোথায় গেল? ঝপ করে নিচে পড়ে গেছে। আর যেই নিচে পড়ে গেছে মহাদেব একবারে শাশুড়ি মায়ের সামনে হরিবোল হয়ে গেছে। এইবারে আপনারা বিচার করুন, এমন সময় শাশুড়ি মা কি করবে? জামাইয়ের এই রূপ দর্শন করতে পারবে কি? জামাইয়ের দিকে তাকাতে পারবে কি? কি করবে? লজ্জা দিয়ে বড় করে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই দেখে পাড়া প্রতিবেশী মায়েরা মেনকাকে ডেকে ডেকে কি বলেছিল? মনে আছে তো সেদিনের কথা? কি বলেছিল সেদিন? ও তুই বেছে বেছে করলি মেনকা, 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 ও তুই বেছে বেছে করলি সে জামাই চিরকালের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা। ও মেনকা, মেনকা, এমন জামাই করলি বেছে বেছে সারা জীবনের জন্য ন্যাংটা। মেনকা মাথায় দিল সখীর কাছে বাধা ছাড়া কপালে বসে ধরা, সখীর কাছে বাধা ছাড়া কপালে বসে ধরা, কুশল হাতে মাথায় জটা রাতে আমার জীবন বাধা, হাতে মাথায় জটা রাতে আমার জীবন বাধা, মুখ্য মানে বম 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 মাথায় দিল মমতা, মাথায় দিল মমতা, মাথায় দিল মমতা, মাথায় দিল মমতা। হর হর মহাদেব কি, বাবা ভোলানাথ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই তো ভক্তদের ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে আমার মা মেনকা ঘুমটা দিয়েছিল সেই দেখে সমস্ত জগৎবাসী মা আমার ঘুমটা দেওয়া শুরু করেছে। তো এই ভাসুরকে দেখে নয় আর শ্বশুরকে দেখে নয়, সেই মা মেনকাকে দেখে সমস্ত জগৎবাসী মা আমার ঘুমটা দেওয়া শুরু করেছে। ও বুড়িমা, আমি ঘুমটার জন্ম বৃত্তান্ত বলে দিয়েছি, তোমার রাজনন্দিনীকে বলো এবার বদনের সামনে থেকে ঘুমটাটা সরিয়ে দিতে। বলতে হবে না, আমার বিনোদিনী সরিয়ে দিয়েছে। সত্যি? দেখি দেখি। ও বুড়িমা, এ তো খুব সুন্দর নবরূপে দাঁড়িয়ে আছে, এনাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছে। আরে তুমি আমার রাধিকে দেখবে কোথাও? বুড়িমা গো, বলো না। এই অষ্ট সখীর মাঝে যিনি নীল বসন পুরো সখী দাঁড়িয়ে রয়েছে আমার সন্মুখে, আমার খুব চেনা চেনা লাগছে। একটি বার তুমি পরিচয়টা দিতে বলো না বুড়িমা। ও বিনোদিনী, বলো গো বড়াইমা। মথুরা বাজারের বেলা বয়ে যায়, দধিদুগ্ধ ঘৃত ঘোর নষ্ট হয়ে যায়, শীঘ্র করে তুমি নাবিক মণিকে পরিচয় দিয়ে দাও। বেশ বড়াইমা, তবে আমি তাই দিচ্ছি। ও গো নাবিক মণি, বলো বলো। তোমার পরিচয় দিলে তুমি পারাপার করে দেবে তো?
হ্যাঁ পরিচয় দিলে আমি পারাপার করে দেব, কারণ আমার ঘাটের নিয়ম রয়েছে, পরিচয় ছাড়া আমি যাত্রী পারাপার করি না। বেশ বেশ, তবে বলছি তোমায়, তুমি ভালো করে শোনো। বেশ তাই বলো। বেশ ভালো রাজনন্দিনী নামটি রাধারানী। নামটি আমার রাধারানী। বিশ্বভানুর কন্যা। বিশ্বভানুর কন্যা। আয়ানো ঘরণী। আয়ানো ঘরণী। তুমি কি আমার সেই রাধে? কোন রাধে গো? যে রাধের সঙ্গে আমার যুগ যুগ যুগান্তর ধরে সম্পর্ক ছিল। বলছি তুমি? তুমি কি আমার সেই রাধে? বলবো। নামটি তোমার রাধা। প্রেমে করো না আধা। দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা। প্রেম হয়ে যায় বাধা। প্রেম করো না আধা। দূরে দূরে প্রেম হয়ে যায় আধা। প্রেম হয়ে যায় আধা। তোমার রাধা। প্রেম করো না আধা। দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা। প্রেম হয়ে যায় বাধা। আমি আমার বউ বাচ্চা কোকিলের দিকে নাচি। তো কি হচ্ছে কি হচ্ছে না? তোমার রাধে কোথায়? আমার রাধে? হ্যাঁ। তোমাদের সঙ্গে ছিল তো। তুমি একবার খুঁজে দেখো। রাধে চলে গেছে? খুঁজে দেখো। বলি ও রাধে। না না, বাচ্চা বেচারা হয়তো খিদা পাইছে, খাওয়া দিতে চলে গেছে নাকি, বলে প্রসাদ খেতে গেছে নাকি। বলি ও রাধে। ডাকলেও সাড়া দেবে না। রাধে হোয়াট ইজ দিস? সাড়া দিচ্ছে না। ও বড়াই মা, তোমার রাধে এই যমুনার কুলে এসে, এই যমুনার কুলে এসে কি করেছে জানো? কি করেছে? কি করেছে বলবো? বলো বলো। বলবো? বলো না। তাহলে বলছি শোনো। বলো। প্রেম করেছে রাধা সুন্দরী। আয় ভগবান। চল আনিতে চাই যমুনার নয়ে গামরি। আতঙ্ক তালাই জীবনে গালায়
উঠে পড়বো হ্যাঁ ললিতা একটা কথা বলবো বলো সেই তো উঠে পড়বো লাস্টে যা কাটিয়ে দিলি আর কাঁদতে হবে না ওঠো ওঠো ललिता आई एम की करेंगा तू तो भाई ওঠো ওঠো ओ ललिता ये जुटला गुटला যদি জানতে পারে তো দিস ইজ প্রবলেম করে দিবে आई एम की करेंगा কি করবে তোমরা হাসন তো চুপ করো আমি মনে মন চালাই আমি হাসি করতে যাবো ও ললিতা বলো বড়াই মা কি করা যায় বলো তো হ্যাঁ ললিতা বলো বড়াই I am headache. হ্যাঁ I am headache. I am বুদ্ধি আসছে তুমি শুধু ফোনটা ধরো কেরামতিটা আমার দেখো আচ্ছা ফোনটা ধরো বাহ, ফোনটা নিয়ে নেবো সত্যি হ্যাঁ একবার কে দিলি তারপর ফোন দেবো আর কাঁদতে হবে না এটা শুধু ঢং দেখো আমার চশমার উপরে জল উঠছে দেখছো সত্যি এদের পারে ললিতা বলো বড়াই মা আসেনি কেন রে ও বড়াই মা একদম চিটিয়ে গেছে ললিতা ধর 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 পড়ে যাবো আমি ও বাবা রে ও ললিতা এ তো পুরা ফেবিকুইক ও বড়াই মা মাত্র কটা কুচি মাত্র 5 টাকা তাতেই একদমই তাতেই এত কিছু ও মা দেখো যেন কি কতকাল ঘুমায়নি দেখো হেলানটা দিচ্ছে মাই তোমরা দেখো আই এম বড়াই হেলান বার করে দেবো ললিতা বলো বড়াই মা আর একবার চেষ্টা করি আমার এই অস্ত্র দিয়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি ফোনটা তুমি শুধু দেখো আমি ललिता फेल करेगा हाफी गेছি তুই জল নিয়ে গ্লাস খাবো গ্লাস কোথায় পাবো হ্যাঁ গিয়ে সামনে বলো ওই তোমার নিতাই দা বসে আছে বল দাদা একটা গ্লাস নিয়ে আসো তো ও বাবা রে পুরা কোমরটা গেছে গো ওরা গো ললিতা বলো বড়াই মা কি করা যায় বলো তো কি করবে হ্যাঁ ব্যায়াম করি ব্যায়াম करेगा হ্যাঁ चिट छाड़ेगा চিট ছাড়ে फोनটা ধরেगा ফোনটা ধরে ও গেছে রে উনি বাবা রে গেছে আবার ফেল করেগা ললিতা বলো বড়াই মা একটা সুগিরি দড়ি নিয়ে আয় ললিতা বলো একটা সুগিরি वाला প্যান্ডেলের দড়ি খুলে যায় হ্যাঁ কি হয়েছে উঠতে পারবো নি তো হ্যাঁ দড়ি কিনতে পারবো ছায়া দড়ি আবার কেটেছে ও ললিতা ওঠো ওঠো আস্তে আস্তে ললিতা তোর কাছে একটু জল হবে না জল? তোর নাকের একটু শিকুন বার করতে না না এ বুড়ির বয়সটা তো প্রায় 80 হচ্ছে তোর খাঁচ কেন তোর তোর এত খাঁচ কেন ও বড়াই মা হ্যাঁ? তুমি নিজেকে নিজে বাঁচছো কেন আমি কি করবো আই এম তো ফুল ম্যান হয়ে গিয়া আর একবার চেষ্টা করব যদি না ছাড়ে বড় ক্যামেরায় তুলবো শ্রী রাধা কৃষ্ণ কীর্তন সম্প্রদায়ের চ্যানেল আছে হ্যাঁ ফেসবুকে চ্যানেল আছে বড় ক্যামেরাতে তুলবো তুলে ওই জুটিলা কুটিলা হঠাৎ সবে পাঠিয়ে দেবো ও বড়াই শোনো শোনো তুমি এখনি কি বললে না ওই জুটিলা কুটিলা হঠাৎ সব কি হঠাৎ সব হ্যাঁ ও বড়াই মা কি হচ্ছে হঠাৎ সব না তবে ফাটছে ও মা গো বুড়ির কথা আবার তুলে দিল হোয়াটসঅ্যাপ তো যেই সব বুঝিয়ে দেবো আই এম বোর্ড বলছি আর একটু বাজা তো
দেখো দেখো দেখছো দেখছো তোরা দেখো শুধু জানো কিচ্ছু জানেনি হ্যাঁ বাচ্চা বোকা কিচ্ছু জানেনি নাবিকমণি তুমি আমায় কথা দিয়ে শুধু রাধের দিকে কেন আমরা কি তোমার চরণ প্রান্তে যেতে পারবো না তাই তোমায় যখন পেয়েছি তোমায় কি বলি জানো বলো বলো ওই আমার মনে চোরা কানা তোমায় আমি ভালোবাসি ভাইরা তোমরা জানো তো যদি না কৃষ্ণকে ভালোবাসতাম এই পুরো বেশ কি ধরতাম না এত কিছু করতাম ওই আমার মন চোরা কানা তোমায় আমি ভালোবাসি জানে সবাই চোরা কানা তোমায় আমি ভালোবাসি জানে ভালোবাসি জানে মালিক সাই তোমায় আমি ভালোবাসি জানে মালিক সাই তোমায় আমি ভালোবাসি জানে মালিক সাই তোমায় আমি ভালোবাসি জানে মালিক সাই শুধু তো না কৃষ্ণকে ভালোবাসলে হবে না শাস্ত্র বলেছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নেই আর সমরে অকারণ আমার বিনোদিনী তোমায় আমি ভালোবাসি জানে সবার আমার বিনোদিনী তোমায় আমি ভালোবাসি জানে সবার তোমার ঠোঁটের কোণে মুচকি হাসি দেখতে বড় ভালোবাসি তোমার ঠোঁটের কোণে মুচকি হাসি দেখতে বড় ভালোবাসি আমার মন চোরা কানাই তোমায় আমি ভালোবাসি জানে সবাই তোমায় আমি ভালোবাসি জানে সবাই মন চোরা কানাই তোমায় আমি ভালোবাসি জানে সবাই আমার মন চোরা কানাই তোমায় আমি ভালোবাসি জানে তোমায় আমি ভালোবাসি জানে নাবিক বলি বুড়িমা বলো এই জগতে সবাই আমাকে ভালোবাসে কিন্তু বুড়িমা গো বলো সবার ডাকে যেতে আমার একটু দেরি হয় তাই নাকি কিন্তু রাধারানী আর তার অষ্ট সখী এমন ভাবে ডাক দেয় আমি যে প্রান্তে থাকি না কেন ছুটে আসি রাধারানীর কাছে কেন জানো বুড়িমা রাধারানীর মধ্যে প্রেম মিশ্রিত রয়েছে সেই প্রেম দিয়ে সেই ভক্তি দিয়ে আমাকে ডাকে বলে আমি যে প্রান্তে থাকি না কেন ছুটে আসি রাধারানীর কাছে কিন্তু বুড়িমা এই জগতে সবাই আমাকে ভালোবাসে কিন্তু ভালোবাসার মতো যদি ভালোবাসতে না পারে আমি কি তার ডাকে যেতে পারি বুড়িমা নাবিক বলি বলো বলো তুমি বলছো তোমার শ্রীমতী রাধারানীকে ভালোবাসো তুমি আমিও যে মনে মনে তোমায় প্রচুর ভালোবাসি গো সত্যি বলছো কিন্তু আমি যারে ভালোবাসতাম আমার মনে হয় সে কিন্তু তুমি নয় কারণ তার সঙ্গে যে আমার অনেক কথা রয়েছিল কি বলছো বুড়িমা হ্যাঁ গো আমি যারে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি যার জন্য এত কিছু করলাম সে কে জানো কে গো ও গো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো কি বলছো হ্যাঁ আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো কিন্তু আমার ভাগ্য হলো না রে হলো না হলো কি যার জন্য করলাম চুরি সেই বলে না দিল গলায় ছুরি যার জন্য আমি এত কিছু করলাম আর ঘাটের মাঝে এসে সে আমাকেই চিনতে পারলো না আমার ভাগ্য হলো না গো হলো না এত যে নিঠুর বন্ধু জানা
ছিল না গো সত্যি এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল বলে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওই আমি জানে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি জানে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমার ভাগ্যে হলো না রে হলো না সবাই তো প্রভুর চরণ কাছে যায় সবাই দেখা পায় পাই না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না জয় 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 কৃষ্ণ হরি কালো আখি কালো আর কাজল কালো কাজলের চাইতে বেশি বলতে কি তো পারো চুল কালো আখি কালো আর কাজল কালো কাজলের চাইতে কালো বলতে কি তো পারো এই আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমার আগে হলো না রে হলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু হৃদয় নাবিকমণি জয় রাধে। ও বুড়িমা বলো গো তুমি হয়তো জানো না বুড়িমা গাছে তো অনেক ফুল ফোটে সব ফুল কি গোবিন্দ চরণ পায় কে গো মা গোবিন্দ চরণ পায় কোন ফুল গাছে শুকনো হয়ে ঝরে পড়ে যায় আবার কোন ফুল মরা মানুষের গলায় ঝুলে আবার কোন ফুল বর বধূর গলাতে চলে যায় আবার কোন ফুল গোবিন্দর চরণ পায় আবার কোন ফুল গোবিন্দের গলায় দোলে তাই তো তাহলে সেই ফুলেরও সৌভাগ্য করতে হয় গোবিন্দ চরণ পাওয়ার জন্য তাই বুড়িমা এই জগতের সবাই আমাকে ভালোবাসে এই প্রেম ভক্তি দিয়ে যদি না ভালোবাসে আমি যে তার দুয়ারে যাই না বুড়িমা নাবিকমণি বলো বলো তাহলে এবার তুমি আমাদের পারাপার করে দাও করে দিয়ে দাও করি করে দিয়ে দিলেই পারাপার করে দেবো বুড়িমা তুমি কি ভুলে গিয়েছো বুড়িমা কেন গো হ্যালো বুড়িমা খুদে সত্যি আমি কি তোমার মন করে দিলে পার করিব কোনো হে বজনা ভালো করে আমি কি তোমার পার করি দিয়ে পার হয়ে যাও ছোট তো সখী হ্যালো বুড়িমা খুদে আমি কি তোমার মন করে দিলে পার করিব কোনো হে সখী ভালো করে আমি কি তোমার পার করি দিয়ে পার হয়ে যাও ছোট তো সখী ভালো করে রাখতে আমি কি তোমার করি দিয়ে পার হয়ে যাও ছোট তো সখী ভালো করে রাখতে আমি কি তোমার পার করি দিয়ে পার হয়ে যাও ছোট তো সখী করি দিয়ে পার হয়ে যাও ছোট তো সখী করি দিয়ে পার হয়ে যাও ছোট তো সখী তুমি করির কথা এই বলছো জীবনের ভবপারের করি একমাত্র হরিনাম সম্বল তাই তো হরিনাম ছাড়া তুমি ভবসাগরও পারাপার হতে পারবে না তাই আমার মায়েরা সবাই হরিনামকে ভালোবাসো তো বলে ভালোবাসি বলে তো বসে রয়েছি তাই তো তাহলে বদলে সবাই বলবো কি হরি বলো রে
হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া দিলে আর গতি নাই হরি বল হরি বল হরি বল হরি নাম ছাড়া দিলে আর গতি নাই রাধে রাধে মা এই কলিহত জীব তো আমরা স্বল্প আয়ু তাই হরি নাম ছাড়া এই কলিযুগের কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই তো তাহলে এত সুন্দর একটা মধুময় মধুর বৃন্দাবনে আলো করে বসে রয়েছে তাহলে সবাই একটু করতালি দিয়ে বলবো তো নাকি সবাই একটু করতালি আচ্ছা এত আবির নিয়ে এত মাতামাতি কেন এখন অনেক দেরি আছে হরিনাম বাসরে বসে থাকতে হলে মনকে শান্ত করে বসতে হয় তবেই গোবিন্দ চরণ পাওয়া যায় তাই তো মা তাহলে সময় নিয়ে নিশ্চয়ই নৃত্য হবে আনন্দ করবে তাই যতই আমরা আনন্দ করি না কেন নাচানাচি করি না কেন ভবসাগর কিন্তু পারাপার হতে পারবো না আর ভবসাগর যদি পারাপার হতে হয় তাহলে বদলে হরিনাম সাধন করতে হবে তাহলে সবাই মিলে বাইরে একটু করো তালি দিয়ে বলবো তো সবাই যদি বাহু তোলে আমার লক্ষ্মী মা সবাই মিলে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে তুমি যে গরিব কথা বলছো তুমি আমাদেরকে ঠিক চিনতে পারছো আচ্ছা গরিমা বলো না